হাই, আমি ডালিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা মনসা মায়ের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ব্লগ। তো মনসা মায়ের নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। জাগ্রত এবং জীবন্ত মা মনসা, যেখানে মা নিজেই কথা বলতে পারে। জাগ্রত এবং জীবন্ত মা, মাকে যখন ডাকি আমরা, তখন মা যখন সাড়া দেয় তখনই বুঝতে হবে যে এটা জীবন্ত জাগ্রত মা। মা তো আমাদের ডাকে সাড়া দিচ্ছে, তাহলে তো এই মা কথাও বলতে পারে। তো হয়তো নিজের মুখে কথা বলছে না, কিন্তু মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছে দিয়ে মা বোঝাচ্ছে মা কতটা জাগ্রত। তো সেই জাগ্রত মনসা মায়ের মা মন্দিরে যারা আমরা পুজো দিতে যাই, তারা কিন্তু মাকে উপলব্ধি করতে পারি। তারা কিন্তু বুঝতে পারে যে মন্দিরের মধ্যে মা কিন্তু স্বয়ং বিরাজমান। মা কিন্তু স্বয়ং বিরাজমান বলেই কিন্তু আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু মায়ের মন্দিরে ছুটে আসে বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রোগ সমস্যা নিয়ে কিন্তু মায়ের মন্দিরে ছুটে যাই আমরা সকলে। তো সেখানে কিন্তু সকলে কিন্তু আমরা গিয়ে উপকৃত হই মায়ের কাছে। তো সেই জাগ্রত এবং জীবন্ত মায়ের একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও তোমাদের সাথে শেয়ার করব। মনসা মায়ের মন্দির থেকে তোমাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে, সেটা হয়তো তোমরা সকলেই শুনেছো। তো সেই কথাই কিন্তু আমি একটা কথা তোমাদেরকে ছোট্ট একটা মানে তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও বানাতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো ভিডিওটা আমি শুরু করছি এবং গুরুত্বপূর্ণ কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। জীবন্ত জাগ্রত আমরা কেন বলি? যে ভগবানের কাছে গেলে আমরা মনের চাওয়া পাওয়াগুলোকে ভগবানকে বলার সাথে সাথে সেটা পূর্ণ হয়ে যায়, তখন আমরা বলি কি যে কোনো ভগবানই জীবন্ত এবং জাগ্রত, সেটা কিন্তু আমরা বলে থাকি। তো এমনিতেই তো মনসা মাকে আমরা সবাই দেখতে পেয়েছি, মাকে দেখি। তো মা কিন্তু কাঁচা দেবতা, তো সেখানে মাকে তো এমনিতে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু এই কাকুগাছি মনসা মায়ের মন্দিরে আমরা যারা গেছি তারা তো জানি, কিন্তু যারা যায়নি তারা ফোনের মাধ্যমে মাকে উপলব্ধি করতে পেরেছে। তো ফোনের মাধ্যমে অনেকে ডেকে মাকে উপকৃত হয়েছে। ফোনের মাধ্যমে ডেকেও কিন্তু মা তাদেরকে স্বপ্ন আদেশ দিয়েছেন, স্বপ্ন দিয়ে বুঝিয়েছেন যে মা কতটা জাগ্রত। মা আছেন, মাকে মা নিজের স্বপ্ন দিয়ে বলেছেন আমার মন্দিরে এবার গিয়ে তুই পুজো দিয়ে আয়। প্রত্যেক দিন যারা মন্দিরে গিয়ে থাকে তারাও বলে থাকে, মন্দিরে না যারা গিয়ে থাকে তারাও কিন্তু আমাদেরকে বলে থাকে যে মাকে ডেকে কিন্তু আমরা উপকৃত হই। তো সেই মা আমাদের জীবন্ত এবং জাগ্রত বলেই কিন্তু সকল মানুষ উপকৃত হচ্ছে। তাই বলবো জাগ্রত এবং জীবন্ত মাকে তোমরা সকলে ভক্তি করো, মন থেকে প্রার্থনা জানাও, ভক্তি করো, বিশ্বাস করো। আর মাকে তোমরা ফোনের মাধ্যমেও ডাকতে পারো। এখন যেহেতু এই যে 3 তারিখ থেকে মন্দিরে সকলকে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু 17 তারিখ 17ই আগস্ট মায়ের মন্দিরে মায়ের বিশেষ বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছে। তো সেই জন্য মায়ের মন্দিরে এখন কিন্তু মন্দির মানে ঝাড়াঝোড়া হবে, মন্দির রং করানো হবে, মন্দির রিপেয়ারিং করানো হবে। সেই জন্য কিন্তু মন্দিরে ভক্তদেরকে যেতে একবারে নিষেধ করা হয়েছে। পুজো যারা দিতে যাচ্ছিল তাদেরকেও কিন্তু নিষেধ করা হয়েছে। তো সেই কারণেই এখন যেহেতু আমরা মন্দির যেতে পারবো না, তাই কিন্তু বাড়িতে বসে মাকে আমরা স্মরণ করতে পারি, মাকে ডাকতে পারি, মাকে বাড়িতে বসে পুজো করতে পারি, মাকে বাড়িতে বসে 108 বার করে নাম জপ করতে পারি। তো সেই জীবন্ত এবং জাগ্রত মনসা মাকে তো আমরা বাড়িতে বসেই কিন্তু ডাকতে পারি। তো সেই জীবন্ত এবং জাগ্রত মনসা মায়ের মন্দির না গিয়েও বাড়িতে বসেও কিন্তু ডাকলেও কিন্তু মা সবার ডাকে সাড়া দেয়। সেটা মনের ভক্তি বিশ্বাস দিয়ে ডাকতে হবে আমাদেরকে। আর সেই জীবন্ত এবং জাগ্রত মায়ের বাৎসরিক পুজো হচ্ছে 17ই আগস্ট। তো সেদিন সকলে আমরা মন্দির গিয়ে মাকে দর্শন করব, সকলে কিন্তু সেদিন মায়ের মন্দির আসতে পারো। জীবন্ত এবং জাগ্রত এই মনসা মায়ের মন্দিরে এসে সকল মানুষ উপকৃত হয়েছে এবং বাড়িতে বসে নাম জপ করেও কিন্তু অনেকে উপকৃত হয়েছে। অনেক মানুষের সমস্যার রোগ থেকে তারা মুক্ত হয়েছে। অনেক মানুষে এমনও হয়েছে যে আমার নিজেরই চোখে দেখা, আমি নিজে দেখেছি, উপলব্ধি করতে পেরেছি যে মানে শরীরে বিভিন্ন রকম সমস্যা নিয়ে ডাক্তার দেখানোর পর যখন রিপোর্ট করানো হয়েছে, রিপোর্ট কিন্তু খুব ভালো এসেছে। তো সেগুলো দেখেই বলবো মাকে ডাকার পরে এগুলো হয়েছে। তো সেজন্য মানে এই দিক থেকে বোঝা যায় মা কতটা জাগ্রত। তো তোমরা যারা আমাকে কমেন্ট করো যে মন্দিরে না গিয়ে আমরা কিভাবে মাকে ডাকতে পারি, তো তাদেরকে বলবো বাড়িতে বসে তোমরা নাম জপ করো মায়ের 108 বার করে, যতদিন তোমরা মন্দির যেতে পারছো না।
তো মন্দির যাওয়ার পর মন্দিরে সেবিকা মা আছেন, ওনাকে জেনে নেবে যে কীভাবে তোমরা পুজো পার্বণ করবে বাড়িতে, বা কীভাবে তোমরা কি করতে হবে না করতে হবে তো বলবেই। তবে এখন যারা মন্দির যেতে পারছো না, মন্দির তখন বন্ধ আছে, তো মন্দির যারা যেতে পারছো না তাদেরকে বলবো বাড়িতে বসে 108 বার করে মায়ের নাম জপ করো। মূর্তি, এই যে ছবি দেখতে পাচ্ছি, ছবির মাধ্যমে বসে তোমরা মাকে 108 বার করে নাম জপ করতে পারো। বাড়িতে তোমাদের যেখানে তোমরা ঠাকুর পুজো করো, তো সেখানে তোমরা মায়ের নামে জবা ফুল 3টে করে দিতে পারো, 3টে না পারলে 1টা করে মায়ের চরণে জবা ফুল দিতে পারো। তো এরকমভাবেই কিন্তু পুজো করা যায়। তো তোমরা বাড়িতে বসে মায়ের নাম জপ করতে পারো, মাকে স্মরণ করতে পারো, এইভাবেও কিন্তু মাকে বাড়িতে বসেও ডাকা যায়। তো ভগবানকে সবসময় আমরা মন্দিরে গিয়েই যে ডাকলে পাবো এরকমটা না। মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা দিয়ে ভগবানকে তুমি যেখানেই ডাকো না কেন সেখান থেকেই কিন্তু ভগবানকে তুমি পাবে, যদি তোমার ভক্তি, বিশ্বাস, ভালোবাসাটা মন থেকে থাকে। তো এটাই কিন্তু আমরা যে বাড়িতে বসে ডাকলে পাবো না বা আর মন্দিরে গেলে পাবো এরকমটা না। যেখানে তুমি ডাকবে সেখান থেকেই ভগবান তোমার ডাকে সাড়া দেবে, যদি সেই ডাকটা সঠিক এবং ভক্তি, বিশ্বাস থাকে সেই ডাকটার মধ্যে, তো অবশ্যই তোমার ডাকে ভগবান সাড়া দেবে। তো কাকুরাছি মনসা মা কিন্তু খুব জাগ্রত, আমি নিজে উপলব্ধি করতে পেরেছি অনেকবার। তো সেই জন্য তোমাদেরকেও আমি এটা বলে থাকি। এবার তোমরা অনেকে আমাকে বলো যে সেবিকা মায়ের সাথে আমি দেখা করতে চাই, আবার এটাও বলো যে মন্দির কখন বন্ধ কখন খোলা। টাইম তো অলরেডি আমি তোমাদেরকে আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে, তবে রবিবারটা বন্ধ থাকে, রবিবারটা পুরোপুরি মায়ের মন্দির বন্ধ থাকে। আর এখন মায়ের মন্দিরটা পুরোপুরিভাবেই বন্ধ, কারণ মন্দিরের 17 আগস্ট পুজো আছে, সেই কারণে কিন্তু এখন রিপেয়ারিং চলছে। তো সেই কারণে কিন্তু মন্দির বন্ধ আছে, এটা মন্দির সূত্রে জানা খবর, মন্দির থেকে বলা হয়েছে এই কথাটা। তো সেই জন্য আমিও তোমাদেরকে বলে দিলাম, যারা ওই খবরটা জানো না, মানে জানতে পারোনি, তাদেরকে বলে দিলাম। তো যারা ভাবছো মায়ের মন্দির এখন যাবে, তো তাদেরকে বলবো কিছুদিন পর মায়ের মন্দির যাও, 17 আগস্টের পর যাও, ওনারা বলে দেবেন তখন যাও। তো তারপর গেলে তো হবে, অবশ্যই তোমরা সেবিকা মায়ের সাথে দেখা করতে পারবে, পুজোও দিতে পারবে ভালোভাবে। তো সেটাই বলবো, যারা পুজো দিতে চাইছো তারাও মায়ের মন্দির যেতে পারবে, তবে 17 আগস্টের পর যাও, তাহলে ভালো হবে। এটুকুটা তোমাদেরকে আমি জানালাম। আর মাকে বাড়িতে বসেও তোমরা মাকে প্রার্থনা জানাতে পারো, মা অবশ্যই সাড়া দেবে। আর তোমাদেরকে বলবো পুজোর টাইমটা হয় সকাল 9টা থেকে, মানে তোমরা মায়ের মন্দির পৌঁছে গিয়ে মাকে পুজো দিতে পারো সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মায়ের মন্দিরে কিন্তু পুজো চলে। তারপরে সেবিকা মা 15 জনকে দেখেন, 15 থেকে 20 জনকে উনি দেখেন। তো 15 জনকে টিকিট দেওয়া হয়, মানে মন্দিরে গিয়ে নাম লেখাতে হয়, ওনাদেরকে টিকিট দেন। তো সেই 15 জনকেই কিন্তু দেখা হয়, বাকি আদার্স লোককে কিন্তু সবাইকে দেখতে পারেন না, তবে মন্দিরে গিয়ে আগে কিন্তু নাম লেখাতে হয়। আর মন্দিরে যারা অন্য টাইমে যাবে ভাবছো, বিকেলের টাইমে তোমরা যেতে পারো, তবে তখন গেলে তোমরা পুজো দিতে পারবে না, তোমরা শুধু মাকে দর্শন করতে পারবে। ধূপকাঠি, মোমবাতি এগুলো কিন্তু মায়ের মন্দিরে জ্বালাতে পারবে, মাকে দর্শন করতে পারবে, কিন্তু মাকে পুজো দিতে পারবে না। কোনো রকম পুজো তখন আর হয় না, আবার নেক্সট দিন পুজো হয়। তো সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমরা মন্দির যাওয়ার চেষ্টা করবে, তখনই কিন্তু পুজো তোমরা দিতে পারবে। আর বাকি টাইমে গেলে তোমরা মাকে শুধু দর্শন করতে পারবে, ধূপকাঠি, মোমবাতি জ্বালাতে পারবে, আর তোমরা পুজো দিতে পারবে না মায়ের মন্দিরে। জীবন্ত এবং জাগ্রত মায়ের মন্দিরে যারা যারা গেছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে, তারা কিন্তু সবাই উপকৃত হয়েছে, যেটা আমরা মন্দিরে গিয়েও জানতে পেরেছি, এবং প্রত্যেক দিনই সেটা আমরা জানতে পারি। তো দেখতে পাই প্রত্যেক দিন প্রত্যেক মানুষ, কোনো না কোনো সমস্যা নিয়ে মন্দিরে কিন্তু আসে, আর তারা কিন্তু উপকৃত হয়। আর মন্দিরে গিয়েও আমরা দেখেছি প্রত্যেক মানুষ এসে বলছে আমার শরীরে এরকম সমস্যা ছিল, আমার এই রোগ ছিল, ওই রোগ ছিল, সকল রোগগুলো কিন্তু ভালো হয়ে গেছে মাকে ডেকে মায়ের নাম জপ করে। রিপোর্ট করাতে গেছে যার শরীরে বিভিন্ন রকম সমস্যা, মারাত্মক প্রবলেম, তো রিপোর্ট করাতে যাওয়ার পর রিপোর্ট এসেছে নর্মাল, খুব ভালো। তো সেখানে পজিটিভ এসেছে, নেগেটিভের কোনো ব্যাপারই নেই। তো সেই জিনিসটা মাই করেছে, মায়ের আশীর্বাদে হয়েছে। তাই বলবো মা খুব জীবন্ত এবং জাগ্রত মা মনসা। তো তোমরা মাকে প্রার্থনা জানাও, মাকে ডাকো, মা অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে। আর যারা মন্দির যেতে চাইছো তাদেরকে বলবো মন্দির যেতে হলে তোমাদেরকে 17 আগস্টের পর মন্দির গেলে অবশ্যই তখন সেবিকা মায়ের সাথে তোমাদের দেখা হবে, আর মন্দির থেকে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে। তো সেই জন্য বলবো অপেক্ষা করে থাকো, যারা সেবিকা মায়ের সাথে দেখা করছো এবং যারা মন্দিরে পুজো দিতে চাইছো তারা 17 আগস্ট গিয়ে মাকে পুজো দিতে পারো। মায়ের সেদিন বাৎসরিক পুজো আছে মায়ের মন্দিরে, সেদিন সকলকে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। আর সেদিন কিন্তু মায়ের মন্দিরে বিশেষ পুজো হয়, প্রচুর ভিড় হয়, তবে মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়। আর অন্যান্য দিন গেলে তোমরা ভালোভাবে মাকে পুজো দিতে পারবে, তবে 17 আগস্টের পর তোমরা যাবে মায়ের মন্দিরে। আর
মায়ের ফুল আর জল তোমরা এখন পাবে না, কেউই মন্দিরে এখন গেলে খোলা পাবে না। তো 17 আগস্টের পর যাও, তখনই কিন্তু তোমরা ফুল জল পাবে, সামান পাবে। আর সামানটা কি সেটা মন্দিরে গেলেই তোমরা জানতে পারবে। সেবিকা মা দিয়ে থাকেন সামানটা, আর ফুল জল উনি দিয়ে থাকেন। তো সকলে তোমরা সেগুলো পাবে, তবে 17 আগস্টের পর গেলে পাবে। আর এখন গেলে তোমরা কিছুই পাবে না, মাকে দর্শনও হয়তো করতে পারবে না, আমি সেটা গ্যারান্টি সহকারে বলতে পারবো না এখন মন্দিরে গেলে মাকে দর্শন করতে পারবে কিনা তোমরা। তবে জানানো হয়েছে যে 17 আগস্টের পর যেতে, কারণ এখন পুরোপুরিভাবে মন্দিরটা বন্ধ থাকবে, এটা ওনারা জানিয়েছেন। তো তবে তোমাদেরকে বলবো মন্দির কর্তৃপক্ষকে জেনে তবে তোমরা যা করার করো। আর সেবিকা মায়ের সাথে দেখা করতে গেলে তোমাদেরকে 17 আগস্টের পর গিয়ে দেখা করতে হবে। জাগ্রত এবং জীবন্ত মা, শতকোটি প্রণাম মাকে আমার। মা খুব জাগ্রত, আমি মাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি, ভক্তি করি, ভালোবাসি, প্রচণ্ডভাবে আমি মন থেকে মাকে মানি, আর প্রচণ্ডভাবে মাকে আমি বিশ্বাস করি, সেই জন্য হয়তো মা ডাকে সাড়া দেয়। তো জয় মা মনসার জয়, মাকে আমার শতকোটি প্রণাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় মা মনসার জয়, মনসা মায়ের চরণে শত কোটি প্রণাম জানাই।